এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু নিজের দ্বারাই সম্পূর্ণ করে আপনি কিন্তু জমা করবেন। কিভাবে জমা করবেন, কোথায় জমা করবেন, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন। এই ফর্মটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, দুটো লিঙ্ক রয়েছে, আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এই ফর্মটি ফিল আপ করে আপনি কিন্তু আপনার নিকটবর্তী যে ক্যাম্প হয়, দুয়ারি সরকার ক্যাম্প হয়, ওইখানে ক্যাম্প কিন্তু আপনার 15 তারিখ থেকে 26 তারিখের মধ্যে একটি ডেটে কিন্তু শিডিউল হবে। তো আপনার যখন শিডিউল হবে ওখানে গিয়ে কিন্তু ফর্মটা আপনি জমা করতে পারবেন। তো ফর্মটি কীভাবে পূরণ করবেন আপনি দেখিয়ে দিচ্ছি। আপনি ফর্মটি দেখুন, এখানে ফর্মটি কিন্তু অলরেডি আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। ফর্মটি দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফর্ম রয়েছে। দেখুন এখানে যুবসাথী প্রকল্প লেখা রয়েছে। তো এখানে রাইট সাইডে দেখুন, এখানে কিন্তু একটি পাসপোর্ট কালার সাইজের ফটো এখানে সেটেল করবেন। কালার পাসপোর্ট ফটো দেওয়ার পরে এখানে নিচে দেখুন, এখানে কিন্তু দুয়ারে সরকার রেজিস্টার নাম্বার রয়েছে। এখানে দুয়ারে সরকার রেজিস্টার নাম্বারটি কিন্তু এখানে আপনি যেখানে দুয়ারে সরকার ক্যাম্প হবে ওখান থেকে আপনি কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন, এবং এখানে আধার নম্বর দেবেন। যিনি অ্যাপ্লিকেশন করবেন তেনার আধার নম্বর এখানে দেবেন। তারপরে এখানে দেখুন আপনার মাধ্যমিক যেটা রয়েছে, মাধ্যমিকের এখানে যে পরীক্ষার্থী রয়েছে বা মাধ্যমিকের সমতুল্য যিনি রয়েছে ওনার নাম এখানে এন্ট্রি করবেন। তারপরে এখানে দেখুন, এখানে কিন্তু মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বারটি রয়েছে এখানে হচ্ছে ব্যাংকের সঙ্গে আপনার যুক্ত রয়েছে এমন কিন্তু ব্যাংক, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড রয়েছে, সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনি অ্যাড করবেন। তারপরে দেখুন কিছুটা কল ডাউন করলে এখানে দেখুন ইমেল আইডি দিতে বলেছে। ইমেল আইডিটা যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, না দিলেও এখানে হয়ে যাবে। তারপর আপনার এখানে জেন্ডার সিলেক্ট করতে বলেছেন, পুরুষ রয়েছে মহিলা রয়েছে, আপনি এখানে মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করবেন। তারপর কল ডাউন করে দেখুন এখানে ডেট অফ বার্থ দিতে বলেছে। এখানে ডেট অফ বার্থটা লিখে দিবেন। তবে ডেট অফ বার্থ আপনার হতে হবে 1/4/2026, যেটা এপ্রিল মাসে আপনার কিন্তু টাকা যে ঢুকবে সেই এপ্রিল মাসের মধ্যে আপনাকে কিন্তু এখানে 21 বছর বয়স হতে হবে। তারপরে এখানে দেখুন যিনি আবেদন করবে ওনার ফাদার্স নেম, মায়ের নাম, তারপরে স্বামী হাজব্যান্ডের নাম থাকলে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে এখানে দেখুন কল ডাউন করে এখানে দেখুন একটা ক্যাটাগরি, যদি আপনি এসসি এসটি ওবিসি হন তো এখানে টিক চিহ্ন করে আপনার কিন্তু সার্টিফিকেট নাম্বারটা এখানে কিন্তু আপনার দিয়ে দিতে হবে। তারপরে এখানে কল ডাউন করে দেখুন এখানে কিন্তু মেরিট ডিটেলস দিতে বলেছে। এখানে মেরিট আনমেরিট আপনি টিক চিহ্ন করে দেবেন এখানে। তারপরে এখানে দেখুন আপনার বাড়ির যে নম্বর, এখানে আপনার অঞ্চল যদি গ্রামের বাড়ি হন অঞ্চল থেকে আপনি কিন্তু একটা বাড়ির নম্বর পেয়ে গেছেন বা পেয়ে যাবেন, বা ওখানে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জিজ্ঞাসা করলে ওখান থেকে বলে দেবে। এখানে আপনি বাড়ির নম্বরটা দিয়ে দেবেন এবং এখানে আপনার ভিলেজ দেবেন, পোস্ট দেবেন, পিএস যেটা পোস্ট অফিস দেবেন। তারপর এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম দেবেন। তারপরে এখানে দেখুন এখানে আপনার ব্লকের নাম লিখবেন, পুলিশ স্টেশন দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন এখানে। তারপর এখানে স্টেট দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে। যে ওয়েস্ট বেঙ্গল যে দেওয়া রয়েছে দেখুন কিভাবে দেওয়া রয়েছে, এইভাবে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে কল করে দেখুন এখানে নেক্সট ফর্ম যেটা রয়েছে, নেক্সট ফর্মে কিন্তু আপনার মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষা দিয়েছেন সেখানে কিন্তু রোল নাম্বার উল্লেখ রয়েছে। ওখানে কিন্তু একসঙ্গে রোল নাম্বার আছে, এখানে কিন্তু আপনার দেখুন রোলটা আলাদাভাবে দেবেন, নাম্বারটা আলাদাভাবে দেবেন এবং কত সালে এক্সাম পাস করেছেন তো সেখানে এখানে সালটা উল্লেখ করবেন। তারপরে এখানে দেখুন বোর্ড উল্লেখ রয়েছে, আপনার যে বোর্ড থেকে আপনি পাস করেছেন, ডাব্লিউবিবিএসসি, সিবিএসসি। সিবিএসসিটা হচ্ছে আপনার ইংলিশ মিডিয়াম, তো বেঙ্গলি মিডিয়াম হলে ডাব্লিউবিএসএসসি, যেটা ডাব্লিউবিএসএসই আছে এখানে আপনার বোর্ডটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা সর্বোচ্চ রয়েছে এখানে আপনার উল্লেখ করবেন, সর্বোচ্চ আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে দেবেন এবং বর্তমান কি করেন যেটা প্রফেশন অকুপেন্সিটা আপনার এখানে উল্লেখ করবেন। তারপর এখানে দেখুন ব্যাংক ডিটেলস চাইছে, যেটা হচ্ছে ব্যাংকের নাম দেবেন, ব্যাংকের শাখা দেবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর ব্যাংকের আইএফসি কোড কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপরে এখানে দেখুন যেটা এখানে আপনার উল্লেখ করা রয়েছে যে আপনি এখন বর্তমান কোনো সরকারের কাছ থেকে কোনো সুবিধা পেয়ে থাকেন কিনা, যদি পেয়ে থাকেন হ্যাঁ ঘরে টিক চিহ্ন দেবেন, নর ঘরে হলে এইভাবে আপনি টিক চিহ্নটা এখান থেকে দিয়ে দেবেন ফর্মের মধ্যে। তারপরে যদি আপনি কোনো পেয়ে থাকেন তো হ্যাঁ ঘরে টিক চিহ্ন মারলে এখানে কিন্তু আপনার বিবরণ ডিটেলসটা এখানে লিখে দেবেন। প্লাস তারপরে এখানে দেখুন আপনার কি কি ডকুমেন্টসগুলো এর সঙ্গে অ্যাটাচ করবেন এখানে দেওয়া রয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে, এখানে অ্যাডমিট অ্যাটাচ করার সঙ্গে সঙ্গে এখানে একটা টিক চিহ্ন করে আপনি এর সঙ্গে সেটে দেবেন ফর্মের সঙ্গে। তারপর মাধ্যমিকের আপনার যে মার্কশিট রয়েছে সেটাও এখানে টিক চিহ্ন দিয়ে সেটে দেবেন। তারপরে এখানে দেখুন আধার কার্ড 1 কপি, ভোটার কার্ড 1 কপি এখানে ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। তারপরে এখানে ব্যাংক পাসবই এখানে অ্যাটাচ করবেন। তারপরে আপনার এসসি ওবিসি সার্টিফিকেট যদি থাকেন এখানে আপনার টিক চিহ্ন করে আপনি ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। তারপরে এখানে দেখুন একটা ডিক্লারেশন দিয়েছেন যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা,
এবং আপনি যা কিছু দিয়েছেন তার সব কিছুই কিন্তু আপনার সঠিকভাবে দিয়েছেন। সেই ডিক্লারেশনটা আপনি পড়ে নেবেন, পড়ে এখানে আপনার আবেদনকারীর সিগনেচার একটা এখানে দেবেন, এখানে একটা ডেট দেবেন। তারপর এখানে দেখুন নিচে যেটা রয়েছে এটা অ্যাকনলেজমেন্ট আছে, আপনি জমা যখন করবেন সেই অ্যাকনলেজমেন্টটা কেটে কিন্তু আপনার হাতে দেবে। তখন এখানে তার আগে আপনি এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা ওখান থেকে দেবে, এখানে মোবাইল নাম্বার এবং আধার নম্বর লিখে রাখবেন আগে থেকে। তারপর এখানে অফিসিয়াল সিল করে আপনাকে কিন্তু এই অ্যাকনলেজমেন্টটা কেটে দেবে। তো এটা আপনি দুয়ারে সরকারে পেমেন্ট জমা করলেই কিন্তু আপনার এপ্রিল মাস থেকে কিন্তু আপনার যে যুবশ্রী প্রকল্পের যে টাকা আছে সেই টাকাটা কিন্তু আপনার প্রতি মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো ভিডিওটি এই পর্যন্ত। তো আপনাদের এই সম্পর্কে যদি কোনো তথ্য অজানা থাকে বা অসুবিধা থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা কমেন্টে অবশ্যই রিপ্লাই করে আপনাকে জানিয়ে দেব।